বর্তমান ব্যাখ্যা যেটা বোনাস শব্দটা শুধু আজকেই প্রথম পেয়েছে বিষয়টা এরকম নয়। কাবাডি খেলোয়াড় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে কিন্তু বোনাস পেয়েছে 45 লক্ষ টাকা, শুধু মেয়েদের এবং ছেলেদের যে খেলাগুলো হয়েছে। তো বোনাসটা আমাদের সাথে জড়িত। যখন বোনাসটা অ্যানাউন্স করা হয়, আমাদের একটি কল্যাণ তহবিল আছে, যে প্লেয়ারদের ধরেন আগে একটা সময় প্লেয়াররা ইনজুরি হলে এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, বাট এটা আমাদের নলেজে আসছে, আমরা দেখছি যে না, এভাবে প্লেয়ারদেরকে নার্সিং করলে হবে না, আরও ডিপলি নার্সিংয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা একটা তহবিল গঠন করি। তহবিল গঠনের প্রস্তাবনাটা গত 2020 সালে 17ই অক্টোবরে এটা একটা প্রস্তাবনা বোর্ড মিটিংয়ে পাশ হয়, এবং এটার একটি অ্যাকাউন্ট 8ই নভেম্বর 2020 সালে ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়, শুধু কল্যাণ তহবিল আকারে। ডোনেশন, প্লেয়ারদের বোনাস থেকে, রেফারিজ বোনাস থেকে, প্লেয়াররা যে খেলে আসছে প্রো কাবাডি, ওখান থেকে সংগঠকরা অনেক সময় বা বিভিন্ন দাতা সংস্থা ফান্ডিং করবে, সেভাবে একটা ফান্ড রেজ করা হয়েছে। স্টিল এটা প্রসেস চলছে এবং বিভিন্নভাবে এটা আমরা কালেক্ট করছি। কালেক্ট করার পরে এই টাকা তহবিল থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠক, অফিসিয়াল, কোচ, খেলোয়াড়কে আমরা বিভিন্ন আর্থিক সহায়তা প্লাস ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবস্থা করে থাকি। সেক্ষেত্রে আমাদের এই বর্তমান কমিটি আসার পরে আমরা এইটাকে অনেক জোর দিয়েছি এবং সর্বোচ্চ সাপোর্ট আমরা করছি। আপনি জেনে থাকবেন, আমাদের 2টি নারী খেলোয়াড়, ওনারা পুলিশের আউটসোর্সিং প্লেয়ার, তাদেরকে আমরা লিগারমেন্ট অপারেশনের জন্য 1.5 লক্ষ টাকা করে দিয়েছি। এটার অফিসিয়াল রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে। তার সাথে আমাদের এখানে একজন অফিসিয়াল সেক্রেটারি ছিল ইমরান শেখ, উনি মারা গিয়েছেন। এখানে উনি 25 বছর সময় দিয়েছেন, যাওয়ার পরে ওনাকে আসলে কোনোভাবেই সম্মান দেওয়া হচ্ছিল না বা উনি পান নাই। তা আমাদের এটা নজরে আসছে। আমরা এই বর্তমান কমিটি যখন এটা আমাদের নজরে আসছে, তখন আমরা কিন্তু ওনার ফ্যামিলিকে আমাদের সামর্থ্য অনুযায়ী 2 লক্ষ টাকা আমরা ওনাকে আর্থিক সহায়তা দিয়েছি। এবং আমাদের একজন পুরাতন প্লেয়ার, সাবেক খেলোয়াড় ইউনুস, ওনাকে আমরা কিন্তু 50,000 টাকা ওনার ট্রিটমেন্টের জন্য আমরা দিয়েছি। তার সাথে হচ্ছে আমাদের একজন সংগঠক তরিকুল ইসলাম শান্ত নড়াইল, যেটা কাবাডির সেক্টরে হাবস বলা হয়, ওখানে একজন সংগঠক আছে তরিকুল ইসলাম শান্ত, ওনাকেও 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। মাদারীপুরের একজন আছে ত্রিনাথ দাস, ওনাকেও 1 লক্ষ টাকা আমাদের ফেডারেশন থেকে দেওয়া হয়। এগুলো কিন্তু বাই চেক এবং নোট পাস সব কিছু করে দেওয়া হয়েছে। এখন আমরা দিচ্ছি সে কথাটা কিন্তু কেউ বলে নাই, আমরা নিচ্ছি সেটা বলছে। তো নেওয়ার পেছনে আমি সেটা বলি, যাদের কাছে আমরা টাকা নিয়েছি তারা ধরেন কিছু টাকা দিয়েছে বা এটা নিয়ম দিচ্ছে, তার বাইরেও কিন্তু আমরা বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন আমাদের যে এক্সিকিউটিভ বোর্ড মিটিং হয়, অনেকে এই টাকাটা নেয় না, কল্যাণে জমা দেয়। আমরা বিভিন্ন প্লেয়াররা বিদেশে গেলে, খেলে আসলে, রেফারিরা খেলে আসলে যে টাকাটা দেয়, এই টাকাটা এখানে জমা হয়। সেক্ষেত্রে এই টাকাটা জমতে জমতে আমাদের একটা স্পেসিফিক আলাদা অ্যাকাউন্ট করা হয়েছে, সেখানে আপনার বর্তমানে 1 কোটি টাকা এফডিআর আছে। আপনি আবারও বলছি, 1 কোটি টাকা এফডিআর আছে, শুধু এটা কল্যাণ প্লেয়ারদের জন্য, খেলোয়াড়দের জন্য, সংগঠকদের জন্য, এটা কারো ব্যক্তিগত কিছু নয়। সেখান থেকে আমরা এই টাকাগুলো রেজ করেছি এবং সেখানে আরও কিছু টাকা আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই বিভিন্ন সিএসআর ফান্ড থেকে আমরা কালেক্ট করব এবং এই কল্যাণ তহবিলটা আমরা আরও স্ট্রং করব। এখন কিছু পত্রিকায় কিছু 4 জন লোক এসব বলে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে আমাকে ব্যক্তিগত আক্রমণ, আর কিছুই না। এই কালেকশনের প্রসেসটা হচ্ছে আমাদের অফিসিয়াল। যদি কোনো মিটিং বা রেজলিউশন আকারে যখন অনুষ্ঠান হয়, সেখানে তাদেরকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে বা দেওয়া হয়, সেখান থেকে ওনারা অনেকে নেন না, অনেকে নেন। যারা নেন না তারা কিন্তু বলে এটা কল্যাণে দেওয়ার জন্য, কল্যাণে দিয়ে আমরা তাদেরকে একটা রসিদ দিয়ে দিই। এবং যারা প্রো কাবাডি খেলে আসে তাদের 10% টাকা এখানে ওনারা দেন। এবং যারা বোনাস পান, বেতন নয় কিন্তু, শুধু বোনাসের উপরে, ধরেন বোনাস থেকে ওরা 10% টাকা এখানে কল্যাণে, এটা কিন্তু ওনাদের জন্যই ব্যয় হয়। কল্যাণ কিন্তু অন্য কোনো সেক্টরে ব্যয় করার সুযোগ নেই। প্লেয়ারদের আর্থিক সহযোগিতা, ট্রিটমেন্ট, এই বিভিন্ন বিষয়ে এটা ব্যয় করা হয়। তো এই টাকাটা ওনাদেরই টাকা, ওনাদের পিছনে ব্যয় করা হয়। আপনি জেনে থাকবেন, বাংলাদেশ কাবাডির স্ট্যান্ডার্ড আর রেটিং বড় হয়েছে বিধায় টাকাটা অনেক বড় হয়েছে। আগে 10% সবসময় ছিল। আগে আপনি একটি বাসি বা একজন প্লেয়ার যদি কোথাও খেপ খেলতে যেত, সে টাকা পেত 20,000 বা 10,000, সেক্ষেত্রে তার 10% হয় 2,000 বা 3,000। এখন সে টাকা পাচ্ছে লাখের উপরে। তো লাখের উপরে হলে অটোমেটিক 10% যায়। আর এখানে 10% টাকা বলতে বোনাস কিন্তু সবাই 2 লক্ষ টাকা পায় নেই। কেউ 1 লাখ টাকা পেয়েছে, তার 10% 10,000 টাকা। যে বোনাস 20 লাখ 2 লাখ টাকা পেয়েছে, তার বোনাস 20,000 টাকা। প্রো কাবাডিতে কেউ 13 লাখ টাকা পেয়েছে, তার টাকা কিন্তু 1,30,000। আর
কেউ ইয়েতে আপনার টাকা পেয়েছে 90,000 9 লাখ, তার কিন্তু 90,000, ওইভাবে কিন্তু আমরা নিচ্ছি এবং এই ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। এখন কেউ ব্যক্তিগত আক্রোশ করে যদি এগুলো বলার চেষ্টা করে, সেটা তো আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু না। আমরা এখানে 24 ঘন্টা কাজ করছি, সর্বদিন কাজ করছি উন্নয়নের জন্য। প্লেয়ারের যদি স্থাপনা আপনি না করে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে যদি তাদেরকে স্বাবলম্বী করেন, তার সাথে কিন্তু চিকিৎসাটাও জরুরি। একটা লিগারমেন্ট ছিঁড়ে গেলে একটা অপারেশনের 1.5 লক্ষ টাকা লাগে। আপনি জেনে থাকবেন মিজানুর রহমান, আমাদের যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তার ছোটো ভাই রাব্বি কয়েকদিন আগে ইনজুরি হয়েছে এখানে খেলতে এসে, তাই বিকেএসপির প্লেয়ার। আমরা কিন্তু সহযোগিতা করেছি। বিকেএসপি সহযোগিতা করেছে কি না আমার জানা নেই, বাট আমরা কিন্তু 50,000 টাকা সহযোগিতা করেছি। ইন্টারন্যাশনাল খেলার ব্যবস্থা কিন্তু আমরাই করেছি। আমরা হোম অ্যান্ড ওয়ে খেলছি। আমরা প্রচণ্ড খরচ করছি, পরে গভর্নমেন্ট আমাদেরকে বোনাস দিচ্ছে। এবং এই প্লেয়ারদের কিন্তু সার্বিক ফ্যাসিলিটিস কাবাডি ফেডারেশন, মিনিস্ট্রি থেকে এনে হোক, স্পন্সর থেকে এনে হোক, তারা কিন্তু রিকগনাইজেশন করে তাকে দিচ্ছে। সেক্ষেত্রে 10% তার কাছে খুব বেশি টাকা আমি মনে করি না, বাট আপনারাও মনে করবেন। এখন নাম্বারটা দেখা গেছে যে আমি নাম্বার অফ প্লেয়ার 15, এটা 50 জন হতে পারে। আর আপনি এই মুহূর্তে দেখছেন 2-4 জনের সমস্যা কখন হয় বলা যায় না। ফান্ডের টাকা থাকলে তো এটা কেউ নিয়ে যাচ্ছে না, এই টাকাটা ওনাদের জন্যই ব্যয় হয়, সতীর্থদের জন্য ব্যয় হবে। ধরেন ওনার টাকা থেকে একজন পুরাতন প্লেয়ারকে সাহায্য করা হয়েছে, উনিও ওই সময় তার কল্যাণ ছিল না। যে এইভাবে উইন উইন সিচুয়েশন যেভাবে করা হচ্ছে। আর আপনি যেটা বললেন 10%, আমাদের যদি প্লেয়ারদের চিকিৎসা ভাতা বা চিকিৎসার ব্যবস্থা যদি সরকার করে বা বিভিন্ন চ্যানেল থেকে ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটার আর দরকার হয় না। কিন্তু আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র ভরসা হচ্ছে কল্যাণ তহবিল। আপনি যে যতই কথা বলুক আর যে যতই যেটা আজকে আমাকে ব্যঙ্গ করে বলুক, বাট এই কল্যাণ তহবিল থাকাতে কিন্তু প্লেয়াররা মনোবল চাঙ্গা আছে যে আমার কিছু বলে আবার পয়সা আছে, স্যাররা আছে। এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এখন হয়তো আমি যেটা বলছি অনেকে হয়তো ব্যক্তিগত আক্রমণ করে কথাগুলো বলছে। আপনি এখানে ভেরি সিম্পল, 10% টাকা কিছুই না। যখন একটা লিগামেন্ট অপারেশন হয় 1,60,000 লক্ষ থেকে 4.5 লাখ টাকা মতো লাগে। অস্ট্রেলিয়া পাঠালে 7-8 লাখ টাকা লাগে। আমার প্লেয়ারদের কাছে আমার কমিটমেন্ট দেওয়া আছে, তোমার যদি লিগামেন্ট ছিঁড়ে যায়, এরকম কিছু যদি হয়, যদি গভর্নমেন্ট বলে যে বা ডাক্তার বলে তোমাকে অস্ট্রেলিয়া পাঠাতে হবে, কাবাডি ফেডারেশন চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আপনি একবার চিন্তা করে দেখেন আমার এই যে চেষ্টা বা আমাদের যেই কালেকশন খুব একটা বেশি না। দেখেন এই যে 20 সালে আমি কমিটিতে ছিলাম না, কিন্তু প্রসেসটা তখন থেকে চলে যায়। আমি এটাকে ফলো আপ করছি, আমি এটাকে স্ট্রংভাবে নিচ্ছি। যখন এটা কমিটি করে এটার ভিতরে টাকা নাই, বাট আমি এসে এটাকে চেষ্টা করছি যে বিভিন্নভাবে এটাকে আরও বড় করলে কী হবে। ধরেন আজকে আমি এখন পাইপলাইনে আরও 6 জন প্লেয়ার আছে। আমি স্মৃতি আক্তারের কথা যদি বলি, স্মৃতি আক্তারে কিন্তু একটা অপারেশন করতে চায়। আমি বলেছি যে যখন তোমার সময় করতে চাও, টাইমলি বলতে চাও, আমি কিন্তু তোমাকে অপারেশন করাবো। যদি প্রয়োজন তোমাকে অস্ট্রেলিয়া পাঠাতে হয়, আমরা কিন্তু পাঠাবো। তো আমার যে প্লেয়ারের ডিমান্ড আছে, আমি প্লেয়াররা অভিযোগ করে না, এখানে কোনো প্লেয়ার কোনো অভিযোগ করে না, এগুলো মন গড়া কথা। আপনি কোনো ওয়ান সাইডেড লিখে ফেললে তো হবে না। আমার প্লেয়াররা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে কাবাডি ফেডারেশন থেকে। আপনি যদি 40 বছরের ইতিহাস বের করেন আর 25 সাল থেকে 24-এর পর থেকে আপনি মিলায় দেখেন প্লেয়ারদের সাথে কথা বলে। আমি জানি কিছু সংখ্যক লোক, আমি নাম বলতে চাই না, 4-5 জন মানুষ যারা কোর্ট দিচ্ছে, তারাও কিন্তু এখানে জড়িত আছে। আমরা যে ফান্ড রেজ করেছি ওখানে ওনাদের নাম আছেন, ওনারা এখানে 5,000 টাকা ডোনেশন করেছেন এবং আবার বলছেন যে এটা আমাদের জানা নেই। আপনি চাইলে আমি ডকুমেন্টেশন দিয়ে দিতে পারবো। 2005 সালে যে 20 সালে যে কমিটি গঠন করা হয়েছে, তহবিল গঠন করেছে, ওখানে একাধিক লোকের নাম এখানে আছে এবং তারাই কিন্তু আবার কোর্ট দিচ্ছে, আমাদের জানা নেই। তো এই ডকুমেন্টের মানে কি? তাহলে অফিস রেকর্ড আছে, টাকা যার টাকা তার অ্যাকাউন্টে চলে। একটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাদেরকে, এই যে সরকার যে টাকা দিয়েছে, টাকা কিন্তু আমাদের কাছে আসে নেই। এই টাকাটা আসছে তাদের অ্যাকাউন্টে, ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, তারা পরে আমাদেরকে টাকা দিয়েছে। আমাদের যে অ্যাকাউন্টসে আছে, অ্যাকাউন্টসে তারা জমা দিয়েছে, মানি রিসিট নিয়ে গিয়েছে। এটা আমি তাদেরকে বলেছি এই কাগজটা তোমরা রাখবা, এটা তোমাদের একটা এভিডেন্স। সেক্ষেত্রে আমাদের ধরেন এই টাকা আমাদের কিছু না, এটা প্লেয়ারদের টাকা, প্লেয়ারদের। এবং আমরা যে ব্যয়টা করি সেটা আমি একটু বলতে চাই। আমি ধরেন গত বোর্ড মিটিংয়ে আমি 8/7/2025 এক বোর্ড মিটিং আমরা প্রস্তাবনা উঠেছে। বোর্ড মিটিংয়ে ডিসিশন হয়েছে যে আমাদের সাবেক অফিস সেক্রেটারি ইমরান শেখকে 2 লক্ষ টাকা, চিকিৎসা বাবদ তরিকুল ইসলাম শান্তকে 1 লক্ষ টাকা, মোহাম্মদ ইউনুস আলী সাবেক প্লেয়ার এবং কোচ, তাকে 50,000 টাকা, রেবেকা সুলতানা ঋতু তাকে 25,000 টাকা, ডিপেন্ড করে তার ইনজুরির ক্যাপাসিটি অনুযায়ী বা সাহায্যের অনুযায়ী। তার সাথে হচ্ছে সুমাইয়া ইসলাম মিতু খেলোয়াড়, নারী প্লেয়ার, 1.5 লক্ষ টাকা, নবর্ষী চাকমা খেলোয়াড় 1.5 লক্ষ টাকা। ওনারা পুলিশের আউটসোর্সিং প্লেয়ার। আমরা করেছি কাবাডি ফেডারেশন। আমাদের কাজের ডেপথ হচ্ছে এটা দৃশ্যমান।
কেউ কিছু বলে দিল, লিখে দিল, সেটা আমার সাথে অ্যাটলিস্ট কথা বলার দরকার ছিল যে আমরা এই জিনিসটা কমপ্লেন আকারে আসছে, বিষয়টা কী। তাহলে আমি ওনাকে মিনিমাম 2-3 দিস্তা কাগজ দিতে পারতাম যে ভাই এই হচ্ছে নর্মস। তো আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না। আপনার কিছু জানার থাকলে আপনারা আসবেন, কথা বলবেন, জানবেন, দৃশ্যমান সব কিছু। কাবাডি ফেডারেশনের আগে কী ছিল জানি না, 5ই আগস্টের পর থেকে কাবাডি ফেডারেশন সব কিছু দৃশ্যমান, সব কিছু দৃশ্যমান, কাগজপত্র, অল ডকুমেন্ট। ক্লাবগুলো যখন টুর্নামেন্ট খেলতে আসে তার অ্যাফিলিয়েশন ফি 1,000-2,000 টাকা, এটা কোনো তারকম টাকা না, এটা তাকে অ্যাফিলিয়েশন ফি দিতে হয়। আপনি আমার সাথে যদি লং করেন তা আপনাকে অ্যাফিলিয়েশন ফি দিতে, আমরা যেরকম ইন্টারন্যাশনালকে দিই, ক্লাবগুলো আমাদেরকে দেয় এই শুধু টাকা। আর আমরা এই টাকাটা কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিস থেকে চেয়ে কানেকশনের উপরে এনে এটাকে বিল করেছি। প্লেয়ারদেরকে বোনাস থেকে এই টাকাটা আসে নাই। প্লেয়ার থেকে বোনাস যদি হয় সর্বোচ্চ হতে পারে 10 থেকে 15 লক্ষ টাকা, বাকিটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট করে বিভিন্ন জায়গা থেকে আনা। আমি বলতে চাচ্ছি, একজন লোক বলছে, কোর্টে বলছে যে মানে আপনাদের কেউ প্রশ্ন করেছে সাংবাদিক যে ভাই এটা, উনি বলছে যে আমি কোষাধ্যক্ষ আমি জানি না। তো উনি কোষাধ্যক্ষ ছিল 20 সালের আগে, তো সেখানে তো ওনার এই তহবিলই হয়নি। তহবিল হয়েছে 20 সালে। এরপরই তহবিলে যে মিটিং ছিল, ওই বোর্ড মিটিং উনি ছিলেন, এরকম ওনার মতো আরও 12 জন ছিলেন, 15 জন ছিলেন, পুরা 21 জনের 22 জনের বোর্ড ছিল। ওই বোর্ডে সবাই কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, যার যার সামর্থ্য অনুযায়ী এখানে টাকা দিয়েছে কল্যাণ তহবিলের জন্য। তহবিল রেজ করার পরে যদি আমি টাকা দিয়ে যদি আবার বলি যে আমি এটা জানি না, এটা দুঃখজনক। সেই রেকর্ড আমাদের কাছে আছে, লেজার আছে, টাকা দিয়ে সাইন করা আছে। উনি মানি রিসিট পেয়েছেন যে এখানে আমি তখন অফিসিয়াল পার্টনার, আমি তখন 1 লক্ষ টাকা দিয়ে এটা রেজ করেছি। আমি তখন বলেছি যে এখন এই টাকাটা যদি আমরা এক মিটিংয়ে উঠাইতে পারি তাহলে সবাই কিন্তু উৎসাহ নিয়ে দিবে। তো আমি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করেছি। তো এই টাকাটা আজকে 1,07,00,000 সামথিং হয়েছে, এফডিআর আছে, বাকিটা আছে। প্রতিনিয়ত কিন্তু টাকা আসছে, জমা হচ্ছে। তো এটা আমাদের নর্মস। এটা যদি আমাদেরকে কল্যাণ তহবিল বন্ধ করে দিতে বলে তা আমরা বন্ধ করে দিব, আমাদের তো কোনো ইয়ে না। বাট আমরা কল্যাণের তহবিল তো আমরা অন্য টাকা খরচ করছি না, কল্যাণের টাকা কল্যাণই খরচ করছি। আজকে আপনি জেনে থাকবেন জাকির হুসেন নামে আমার একটা প্লেয়ার মারা গিয়েছে, ওনাকে টাকা এনে দেওয়া হয়েছে কল্যাণের চিঠি দিয়েই। আমাদের কাছে তখন ফান্ড ছিল না, এই চিঠি দিয়ে কিন্তু প্রাইম মিনিস্টার অফিস থেকে, অলিম্পিক থেকে টাকা এনে দেওয়া হয়েছে। তা আমাদের চেষ্টাটুকু থাকবে। প্লেয়াররা যখন আমরা মাঠে নিয়ে আসি আমাদের অনেক কমিটমেন্ট থাকে, আমরা চেষ্টা করছি কমিটমেন্ট ফুলফিল করতে। সেখানে যদি ওনারা আমাদেরকে ডিস্টার্ব করে, কাজ করা যাচ্ছে না। আমি একটি ফেডারেশনের প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি, সেখানে যদি আমার কাজে ডিস্টার্ব করা হয় তাহলে আমার জন্য ডিফিকাল্ট টু ওয়ার্ক। তো আমি সবাইকে বলবো আপনারা জেনে এবং দেখে গঠনমূলক আলোচনা প্রয়োজনে আমি ওপেন। কাবাডি ফেডারেশনের কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা ওপেন ফিল্ড। আসবেন, জানবেন, কাগজপত্র দেখার চেষ্টা করবেন, তারপরে আপনারা নিউজ করবেন। আমাকে ব্যক্তিগত আটাক করে কোনো লাভ নেই। কেন করছেন?